আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যার অপেক্ষায় আপনারা আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি খুব তাড়াতাড়ি আমাদের বরণের কাজটা শেষ করে নিব। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুদাম পণ্ডিত মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের গঙ্গাধর দাকে ফুলের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। আমি 4 জন মন্ডল সভাপতি এবং 4 জন মহিলা মোর্চার সভানেত্রী, আপনারা চলে আসুন। ওই বড় মালাটা নিয়ে বরণটা করলে আমরা শেষ করব। 4 জন মন্ডল সভাপতি এবং 4 জন মহিলা মোর্চার সভানেত্রী, ডাসটা খালি করে দিবেন দাদা, পেছনে প্লিজ ডাসটা খালি করে দিবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপরে আমি ড্যাশ থেকে নেমে যান। আমি যেটা বলছিলাম, আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় বিরোধী দলনেতা, যার কথা শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে এত রাত করেও আপনারা বসে আছেন। আমি প্রথমে শ্রদ্ধেয় বিরোধী দলনেতা তাকে শ্রদ্ধা প্রণাম জানাবো। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় প্রার্থী অগ্নিমিত্রাদি, তাকে শ্রদ্ধা শুভেচ্ছা। উমেশ দাকে শ্রদ্ধা শুভেচ্ছা সহ অজিত দাকে যথাযোগ্য সম্মান। সম্মানীয় মণ্ডল সভাপতিগণ, গঙ্গাধর দা, বিশ্বজিৎ ভাই, সবাইকে সম্মানিত মঞ্চকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। এবং আপনাদের যারা এখানে বসে রয়েছেন সম্মানীয় মাতৃমণ্ডলী, তাদেরকে আমার প্রণাম এবং আপনাদের সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। তো আমাদের শুভেন্দুবাবু, ভাই, আমরা একটাই আপনাদের কাছে আবেদন করতে চাই যে আমরা শুভেন্দুবাবুর কথা শুনবো, আমাদের দিদি ভাইয়ের কথা শুনবো। আমি আপনাদেরকে একটা ছোট্ট সূচনা দিই। আগামীকাল আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের মেদিনীপুরবাসীকে ধন্য করার জন্য আমরা ধন্য। আমরা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর পদস্পর্শ আমরা মেদিনীপুরবাসী পাবো। একমাত্র মেদিনীপুর জেলা যেখানে প্রধানমন্ত্রী আসছেন, শুধু একটি জেলার উপরে, খড়গপুরে আর্য বিদ্যাপীঠ মাঠে আপনারা কালকে সকাল সকাল বৈঠক করে আপনারা সমবেত হয়ে একসাথে আপনারা যাবেন। 2টোর সময় আপনারা ওই মাঠে পৌঁছবেন এবং আমরা সবাই আমাদের সেই দেশ বরেণ্য নেতৃত্ব আমাদের মোদিজির আমরা দর্শন করব, তার আমরা বার্তা নেব। আগামী দিনে আমাদের চলার পথ কী হবে তিনি বলবেন। আপনারা সবাই মিলে যাবেন, কি যাবেন তো? সবাই যাবেন এবং নিশ্চিতভাবে আমি মনে করি যে দাঁতন বিধানসভা একটি দৃষ্টান্ত রেখে যাবে এই লোকসভা ভোটে। আপনাদের উপস্থিতি দেখে সেটা মনে হয়েছে, তাই সর্বশেষেও আপনাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই আজকের এই উপস্থিতির জন্য। তো আমি এই কয়েকটি কথা বলে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেক অনেক ধন্যবাদ আমাদের জেলার সভাপতিকে। এরপরে আমি আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহোদয়াকে, উনার কাছ থেকে আমরা কিছু শুনবো। সবাই আমার সঙ্গে হাত মুঠো করে বলুন,
भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, डॉक्टर सुकांत मुजुमदार जिंदाबाद, श्री शुभेंदु अधिकारी जिंदाबाद, श्री दिलीप घोष जिंदाबाद, बीजेपी जिंदाबाद। তিনজন তুলুন। जय श्री राम, जय जय श्री राम। নমস্কার। আজকে এই দাঁতন বিধানসভায় মোহনপুরে উপস্থিত আমার সমস্ত দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা, যারা রাত্রি 9টা বেজে গেছে এখনো অবধি হাজারে হাজারে যারা অপেক্ষা করছিলেন এতক্ষণ আমাদের জন্য, আপনাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আজকে লাগাতার এটা ৪র্থতম সভা। আজকে মেদিনীপুর লোকসভায় উনি 4টে সভা করেছেন এবং বুঝতেই পাচ্ছেন একটা সভা থেকে আরেকটা সভা, সেই সভা থেকে তৃতীয় সভা যেতে যেতে সময়টা একটু লেট হয়ে গেছে। সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়, রয়েছেন আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ আমাদের উমেশ দা এবং সম্মানিত মঞ্চ। আমি বেশি সময় নেব না, অনেক রাত হয়েছে। আমরা এখানে আমাদের প্রিয় দাদার কথা শুনতে এসেছি। একটাই কথা বলার, যে শুধু 5 দিন বাকি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিকে, আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন যে আমরা লড়াইটা দেব। পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা করেছেন, 2011 থেকে বলে এসেছেন মা মাটি মানুষের সরকার, জনদরদি সরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মা ধর্ষিতা, মাটি রক্তাক্ত আর মানুষ হাহাকার করছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বদল হয়নি। বদল হয়েছে শুধু ব্যানার্জি পরিবারের অর্থের বদল হয়েছে, অর্থ বৃদ্ধি হয়েছে। আজকে হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 34টার বেশি প্লট আজকে ব্যানার্জি পরিবারের। আজকে ব্যানার্জি পরিবারের সম্পত্তি বৃদ্ধি হয়েছে, কিন্তু বাংলার মানুষের সম্পত্তি বৃদ্ধি হয়নি। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার কথা রাখেননি। আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, আপনি বলেছিলেন টাটা সিঙ্গুর থেকে চলে গেছে তো কি হয়েছে, আরো অনেক ফ্যাক্টরি হবে, অনেক কোম্পানি হবে, কিন্তু কেউ আসেনি, কোনো ফ্যাক্টরি আসেনি। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুধু পরিযায়ী শ্রমিক আমরা বানাচ্ছি আর আমরা জঙ্গি তৈরি করছি। আজকেও আমাদের এই লোকসভায় আজকে তৃণমূলের বাড়ির নেতার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। তাই আগামী দিনে আমাদের যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, আমাদের মাতৃশক্তি, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে যদি সুরক্ষিত রাখতে হয়, যদি সন্দেশখালীর মা বোনেদের মতো অত্যাচারিত না হতে হয়, মমতা ব্যানার্জি ভাবছেন 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, তাই আমাদের মাদেরকে রাতের বেলায় স্থানীয় টিএমসি পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে বলবেন। 1000 টাকা দিচ্ছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন বলে আমার বাড়িটা চুরি করে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন আমার পাওনা যে শৌচালয় সেটা চুরি করে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন কিন্তু আমার বাড়িতে জল দিচ্ছেন না? 1000 টাকা দিচ্ছেন কিন্তু আমার সন্তানরা বেকার?
1000 টাকা দিচ্ছেন, আজকে আমার গ্রামের রাস্তা হয়নি, নিকাশির ব্যবস্থা হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তাই মাথা উঁচু করে যদি বাঁচতে হয়, এটা তো ট্রেলার, আমরা তো 26-এর আগে আসল সিনেমা দেখাবো। এবং ট্রেলার যদি দেখাতে হয়, তাহলে 35টার বেশি আসন আমরা কথা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহজিকে আমরা হাতে তুলে দেব। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 35টা আসনের মধ্যে মেদিনীপুর থাকবে তো? দিদি ভাই, আপনাদের সঙ্গে 24 ঘন্টা সব সময় আছে, আপনারা তার উদাহরণ দেখতে পেয়েছেন। আজকে বিধানসভা মেদিনীপুর লোকসভায় নাম ঘোষণার সাথে সাথে আজকে মমতা ব্যানার্জির পুলিশ আমাকে কেস দিয়েছে। আজকে কেস দিয়ে ভাবছে দিদি ভাইকে দমানো যাবে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমানো যাবে, কিন্তু দমানো যাবে না। কেস দিন আর জয় দিন। আর এসপি ধৃতিমান সরকার, যিনি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির নির্দেশে কাজ করছেন, যিনি পক্ষপাতিত্ব করে কাজ করছেন, আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনাকে এবং আপনার যারা আইসি রয়েছে বিভিন্ন থানার, যারা আমার ছেলেদেরকে বারবার তুলে নিয়ে আসছেন থানায়, বারবার কেস দিচ্ছেন, বারবার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমাদের ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সব খাতায় লেখা হচ্ছে, আমাদেরও লাল ডায়েরি নীল ডায়েরি আছে, সব খাতায় নোট হচ্ছে, অপেক্ষা করুন। 26-এর আগেই এই সরকার আর থাকবে না, কথা দিয়ে যাচ্ছে, এই সরকার আর থাকবে না। কিন্তু আজকে সেই রাস্তাতে যদি আমাদের চলতে হয়, তাহলে মেদিনীপুর সিটকে আমাদের জেতাতে হবে। তাই 25 তারিখ সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। পাড়ার সবাইকে, গ্রামের সবাইকে বলুন মোদিজির হাত শক্ত করতেই হবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। আজকে সনাতনী হিন্দুদের দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না, আজকে সনাতনী হিন্দু সন্তানদের সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, আজকে হনুমান জয়ন্তী করতে গেলে আদালতে যেতে হয়, আজকে রামনবমীর মিছিল করতে গেলে আদালতে যেতে হয়। আমরা এটা সহ্য করব না। তাই নিজেদের যদি বাঁচাতে হয়, নিজেদের পরিবারকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, তাহলে আসুন সবাই একজোট হই, সব সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমান আমরা একজোট হই এবং 25 তারিখ সকাল সকাল ভোট দিই, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসাই। পারবো তো? চোখে চোখ রেখে লড়াই হবে। আমার সঙ্গে বলুন, লড়াই চাই। 25 তারিখ মেদিনীপুর লোকসভা থেকে তৃণমূলকে আমরা নিশ্চিহ্ন করে দেব। আর মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমরা বদলও চাই আর বদলাও চাই। আমাদের 56 কার্যকর্তাকে খুন করা হয়েছে 2021-এ, আমাদের 10 জন কার্যকর্তাকে পঞ্চায়েত ভোটে খুন করা হয়েছে। কোনো না কোনো ভাবে তো তার হিসেব নিকেশ করতেই হবে না? তাই আমার সাথে বলুন, ভারত মাতা কি বন্দে জয় হিন্দ। নমস্কার, ধন্যবাদ। আমরা দাদার কাছে কয়েক সেকেন্ড শুধু সময়টা চেয়ে নিব। আমাদের দাঁতন 1 এবং দাঁতন 2 দুটো মহিলা মোর্চার পক্ষ থেকে দুটো উপহার তুলে দিবে, একটু তাড়াতাড়ি যান দিদি। চলে আসুন দিদি, চলে আসুন দিদি, চলে আসুন। এবার দাঁতন 2 মন্ডল, আর কেউ হবে না, দাঁতন 1 মন্ডল।
এরপর আমরা যার কথা শুনবো বলে অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। भारत माता की जय श्री राम। প্রথমে আপনাদেরকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাবো, স্যালুট করব। 9টা বেজে গেছে, তিল ধারণের জায়গা নেই। অজিতবাবু বলছিলেন ছোট মাঠ ভেবে করেছিলাম, কিন্তু যা অবস্থা, শুধু কালো মাথা আর কালো মাথা আর জয় শ্রীরাম। এত মা এসেছেন, মমতা ব্যানার্জির মুখটাকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার জন্য, আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য, তাই তো? সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, স্থানে সম্মান জানিয়ে আমাদের মধ্যে উপবিষ্ট রাজ্যের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা, আমাদের এই রাজ্যের প্রতিবাদের অন্যতম মুখ এবং গোটা রাজ্যে নারী শক্তি মা বোন এবং শিশুকন্যাদের উপর যত অত্যাচার হয়েছে তার সরব প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, জেলার সভাপতি মান্যবর সুদাম পণ্ডিত, আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ রাজ্যের সম্পাদক উমেশ রায়, জেলার ভাইস প্রেসিডেন্ট গঙ্গাধর জানা মহোদয়, আমাদের মধ্যে ডিস্ট্রিক্টের অন্যতম ভিপি প্রার্থীর ইলেকশন এজেন্ট রমাপ্রসাদ গিরি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি শিশির নন্দী মহোদয়, আমাদের নেতা, আমি আর ডেজিগনেশন বলছি না, অনেক রাত্রি হয়েছে, বিশ্বজিৎ পাত্র, মান্যবর অজিত জানা স্টেট কমিটির মেম্বার, আনসার আলী সাহেব, শান্তনু রায়, পরিমল কুণ্ডু, নিমাই বাগ, বিজয় ঘোষ, অমলেন্দু দাস এবং আমাদের অভিরূপ গুচ্ছাইত এবং মাখন মিশ্র সহ সম্মানিত মঞ্চ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে 4 দফা হয়ে গেছে, 380 আসনে ভোট শেষ হয়ে গেছে। মোদিজি প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে নাকি? চিন্তা নেই তো? আমাদের পশ্চিমবঙ্গটাকে পাল্টাতে হবে। সবাই রাজি তো? সবাই রাজি? এই চোরেদের হাত থেকে এবং হামলা আর মামলা, এদের হাত থেকে এই বাংলাকে বাঁচাতে হবে। আমরা মেদিনীপুরের লোকেরা, অভাব আছে, দারিদ্রতা থাকতে পারে, আমরা মাথা নত করতে জানি না, মেরুদণ্ড আমরা বিক্রি করি না। মমতা ব্যানার্জি ধমকাচ্ছেন, আপনার ধমকের 12টা আমরা বাজাবো। কলকাতা থেকে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে নন্দীগ্রামে, হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আপনাকে প্রাক্তন করব আমরা। আমি আপনাদের বলবো, একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের নামে ভোট চাইছেন, বলছেন 82 কোটি লোককে রেশন দিই, আরো 5 বছর আমি রেশন দিতে চাই, মাথা পিছু 5 কেজি চাল গম, 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করি। মোদিজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 70 বছর পেরিয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা নিতে চাই, আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি,
আমি নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই। আমি 4 কোটি বাড়ি বানিয়েছি, আরো 3 কোটি বাড়ি বানাতে চাই। নরেন্দ্র মোদী বিকশিত ভারত, শক্তিশালী দেশ, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন। আর ইনার মুখ দেখুন, প্রত্যেক দিন কোনোদিন স, কোনোদিন ব, কোনোদিন ল। কি ভাষার ছোটা! বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে, আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল। 11 সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান, 7000 পুলিশ, আর বালি খাদানের ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও। এখানে আইসিও তাই, অভিজিৎ বিশ্বাস, ওর উপরে ধৃতিমানও তাই। কোথাও তৃণমূল নেই, পুলিশ আর আইপ্যাকের চিটিং বাজগুলো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ থানায় ডেকে ডেকে মিটিং করছে, বলছে তপন প্রধান, মানিক মাইতি, আপনারা সবাই মিলে মিশে চলুন। বলছে প্রদীপ পাত্র, আপনাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছেন, এমকেডি এর কি একটা করেছেন ভাইস চেয়ারম্যান, আপনিও সাথে থাকুন না। এদের যেন বাপ মামা মরা দায় পড়েছে এই পুলিশের। কখনো এই রাজনীতি আমরা দেখিনি। ভোট রাজনৈতিক দল করবে, এ পুলিশগুলো ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে? না বন্ধু, চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, আমরা জনগণের নির্ভর দল করি। কি বলছেন মমতা ব্যানার্জি? কি ভাষার ছটা! অগ্নিমিত্রা পাল, ও তো বহিরাগত, আর জুন মালিয়া যেন মোহনপুরে জন্মগ্রহণ করেছে। উনি কলকাতা থেকে লেংড়ে লেংড়ে এসে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন, তখন বহিরাগত হন না। অগ্নিমিত্রা পাল বহিরাগত। ডাক্তার প্রণোদ টুডু কেন চাকরি ছাড়বে? আমার ডাক্তার কমে গেল। আহা, কি ব্যথা যন্ত্রণা, কি কষ্ট! ডাক্তার শর্মিলা সরকার যখন পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয়, তখন বাবা বাবা, শর্মিলার মতো মেয়ে হয় না, এত ভালো মেয়ে। মমতা ব্যানার্জি, আপনার মিথ্যাচার মানুষ জানে। আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা, আপনি স্বচ্ছ ভারতের বাথরুমকে বলেন মিশন নির্মল বাংলা, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা, আপনি জল জীবন মিশনকে বলেন জল স্বপ্ন, আপনি অন্ন সুরক্ষা যোজনার রেশনকে বলেন খাদ্য সাথী। এত বড় মিথ্যাবাদী 420 মুখ্যমন্ত্রী দেখেছেন? ভাষার ছটা দেখছেন? আমার কথা নয় কিন্তু, বলবেন না আমি আক্রমণ করছি, উনার কথা বলছে। রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর দেশের সংখ্যা 1170। রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে 41-এ। লেট হালা, একে তাড়াবেন তো নাকি? আজকে গিয়ে বলছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ, তিনি নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, না বলেছেন। ধমকাচ্ছে। আরে আপনার ধমক শুনবে প্রণবানন্দ স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ? আপনি হিন্দু সংগঠনগুলোকে, সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন, যেমন সরস্বতী মন্ত্র ভুল পড়েন, কুচভূষ সহিষ্ণুত, চণ্ডীপাঠ ভুল বলেন, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে। পিতৃপক্ষে হয় না এটা, পিতৃপক্ষে অসুচ হয়। মাতা পিতা মারা গেছে যারা গয়ায় যায় পিণ্ডদান করেন, আর উনি কাঁচি দিয়ে ফিতা কাটেন।
রামনবমীর দিনকে বলেন দাঙ্গা দিবস। এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের আসানসোলের মহারাজ তাকেও দেখে নিবে, এর সাহস কি? আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মঠ ও মিশন, আপনি কি দেখবেন? আপনি কে হরিদাস পাল? ইসকন 700 একর জায়গা কিনেছে শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত মায়াপুরে, চৈতন্য নগরী হবে, বলছে আমি জমি দিয়েছি। লেঠালা। আপনি প্রত্যেক দিন যা যা করছেন এবং বলছেন তাতে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে আপনি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই মোহনপুরে এখানেও অনেক ক্ষতি স্বীকার আপনারা করেছেন। পঞ্চায়েত নির্বাচনের পরে 21 সালে ভোটের পরে এখানেও অনেক অত্যাচার হয়েছে। এখানেও তৃণমূলের অনেক হারমাত যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে, দোকান বন্ধ, বাড়ি বন্ধ, এবং এই এলাকায় একজন শ্রীলঙ্কায় থাকে, কি নাম, কি নাম, ইসমাইল না কি নাম, সামিউল, সামিউল, এগরা শপিং মল আছে, কি নাম, নাম কি সামিউল, ওকে ফিরেছে শ্রীলঙ্কা থেকে, কেন এসেছে? আপনারা একটা মাস পিটিশন দেবেন। আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কমপ্লেন করব যাতে ওর পাসপোর্ট ভিসা অনুমোদন না পায়। এই রকম গুন্ডাদের কি করে জব্দ করতে হয় আমরা জানি। তপন প্রধান বিরাট নেতা হয়েছেন, প্রদীপ পাত্রের গুঁতায় মানিক ছিল দীঘাতে, এখন এখানে এসে বড় নেতা হয়েছে। এই ছোট ছোট শাহজাহানদেরকেও আমরা শিক্ষা দেব। আপনারা প্রস্তুত তো? 30টা পদ্ম, 26-এ ভোট হবে না, 30-এ ভোট হবে না। ভাই অনেক রাত্রি হয়ে গেছে, শেষ করব। এই ভাই শেষ করব আমি। 30টা পদ্ম এই বছরই ভোট হবে। পিসিকে প্রাক্তন করব আর ভাইপোকে জেলে পুরব। ভরসা আছে তো? ভরসা আছে তো? মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? অগ্নিমিত্রা দিদি ভাইকে জেতাবেন তো? বিপুল ভোটে জেতাতে হবে। আর ধমক চমক চলবে না। এই জমির মালিকের নাম কি? এই জমির মালিকের নাম, এই যে মাঠটা দিয়েছে, মানিক জানা। এনওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে। আমি এখানকার আইসিকে বলে গেলাম, মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের। আমি বলে গেলাম আপনাদের। আমি শুধু মুখে বলি না, বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ। কেষ্টর দেখা নাই রে, কেষ্টর দেখা নাই। সকন্যা তিহারে গড়াগড়ি যায়। শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে, এখন শাহজাহানের চামড়া তুলে নিয়েছে সিবিআই ইডি। অতএব সাধু সাবধান। হারমাদদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে। বিজেপি আসছে, বিজেপিকে রুখতে পারবেন না। মায়েরা বাড়ি যাবেন, রান্না করতে হবে, 6টা থেকে এসেছেন। আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন। রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে 1000-এর বদলে 3000 টাকা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা হবে। সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। সময় মতো পে কমিশন হবে। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে। ওএমআর এবং ওএমআর সিট বেকার যুবকরা হাতে পাবেন। মেধা অনুযায়ী নিয়োগ হবে। মমতা ব্যানার্জি 6 লক্ষ চাকরি শেষ করেছেন। আমরা ওই 6 লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করব। কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব। মেধা অনুযায়ী নিয়োগ হবে। পিটিটিআই পাস করা একজনও বাড়িতে থাকবেন না। সমকাজে সমবেতন হবে। আর রাজস্থানে ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁইয়ের মতো
3100 টাকা কুইন্টাল ধান, যোগী আদিত্যনাথজির মতো 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে। তাই বিজেপিকে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে। দুটো প্রোগ্রাম বলে শেষ করব। আগামীকাল দেবগোপাল বেরারা বলেছেন, অজিত বাবুরা বলেছেন, সুদাম বাবু বলেছেন, আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়গপুরে আসছেন, সবাই যাচ্ছেন তো? আর একটা আমার কর্মসূচি বলে গেলাম, যারা পারবেন যাবেন। আগামী 22 তারিখে এগরাতে কলেজ মোড় থেকে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে। যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন এবং আমরা একটা দুটো ভোটে নয় 2 লক্ষ ভোটে দিদি ভাইকে জেতাবো। অবিভক্ত মেদিনীপুর জঙ্গলমহলে 8-এ 8 আমরা দেব। আমার সংখ্যালঘুরা যারা এসেছিলেন দলে কেস করেছে, জামিনের দায়িত্ব আমি নিলাম, জামিনের দায়িত্ব আমি নিলাম। আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না। মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। মমতা ব্যানার্জিকে ছেড়ে আপনারা আসুন। মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের নীতিতে বিশ্বাস করেন। আজকে এখানে বেশ কিছু জন যোগদান করবেন। আমাদের থাকুন, আপনারা শান্তিপূর্ণভাবে যাবেন, আমি আছি তো, আমি আছি, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে ফিরুন, আমি 15 মিনিট এখানে বসে আছি। একটা যদি টাচ করে কাউকে, আজকে স্পার কি ওস্পার এই রাত্রে হবে, আমি বলে গেলাম। আমাদের এখানে আজকে নিতাই দাস, অনিন্দিতা দাস, হরিশঙ্কর পয়রা, গুরুপ্রসাদ মিশ্র, সুভাষ পয়রা, প্রবীর বারিক সহ বহু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তাগণ যোগদান করলেন। আমি সুদাম পণ্ডিত মহোদয়কে বলবো পতাকা ধরিয়ে এদের জয়েন করাতে। এর বাইরেও অজয় মাতৃর নেতৃত্বে সিপিএম থেকে সন্তোষ কুমার দে সহ 25 জন, 168 নম্বর বুথ স্বপন বেরার নেতৃত্বে সিপিআইএম থেকে রামচন্দ্র সোরেন সহ 20 জন। আমি জোহার জানাবো সোরেন ভাইকে। 192 নম্বর বুথ থেকে তোফা সোরেনের নেতৃত্বে টিএমসির বিজয় সিংহ সহ 15 জন। 196 নম্বর বুথে অরুণ বেরার নেতৃত্বে বেনুচরণ পুষ্টি সহ 10 জন। হরিপুর অঞ্চল থেকে সোম শুভ্র মান্না, গুরুপদ ঘোড়াইয়ের নেতৃত্বে, এছাড়াও কার্তিক চন্দ্র সেন, তার পরিবার, অমরদার বুথ সভাপতি অনন্ত জানার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। এ চোর ধরতে ভোট দিন, এ চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। 25 মে শুভ দিন, সকাল সকাল ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, দিদি ভাইকে ভোট দিন, নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন, চোর মমতাকে তাড়াতে ভোট দিন, চোর তৃণমূলকে শিক্ষা দিতে ভোট দিন, শাহজাহানের পার্টিকে শিক্ষা দিন। 25 মে শুভ দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ভগবান বিরসা মুন্ডা জিতকার, ভগবান বিরসা মুন্ডা জিতকার। সবাই ভালো থাকবেন, নমস্কার, জোহার।